সালফে সালেহীন বুজুর্গদের নিয়মিত দোয়া ছিল আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান। রজব যখন শুরু, রজব থেকে এখন শুধু শাবান, নিয়মিত দোয়া, আল্লাহ মেহরবানি করে আমাদের হায়াতটা যেন রমজান পর্যন্ত পৌঁছে যাও। কারণ কিছু নৌযান, কিছু গাড়ি গন্তব্যস্থলে পৌঁছার 2 মিনিট আগে অ্যাক্সিডেন্ট করে, কিছু বিমান ল্যান্ডিংয়ের সময় অ্যাক্সিডেন্ট করে, ল্যান্ডিংয়ের সময় কী করে হারিয়ে যায়, কিছু নৌযান তীরে এসেও ডুবে যায়। আমাদের হায়াত যেন তীরে এসে ডুবে না যায়। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের এর শাবান মাসে বরকত মেহরবানি করে হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। আমরা অতিথির বুজুর্গদের জীবন বৃত্তান্ত, জীবন চরিত যখন পড়ি, তাদের জীবন চরিতে কথা পাওয়া যায়। তাদের পুরো বছরের জন্য রমজানের এই ভাবনা তাদের মাথায় থাকতো। রমজান আসার 6 মাস আগে থেকে রমজানের কেমন জানি অপেক্ষা, রমজানের বিদায়ের পরে 5-6 মাস পর্যন্ত রমজানের সে বিদায়ের একটা ব্যথা, বিরহ ব্যথা তাদের অন্তরে ছিল। তার মানে পুরো বছরটাই যেন রমজান কেন্দ্রিক ভাবনা। বুজুর্গদের কাছে আমরা শুনেছি রমজানের এত গুরুত্ব কেন। বলো, রমজানটা ওই যে ইউসুফ আলাইহিস ইসলামের 11 ভাই, কয় ভাই? 11 ভাই। তো 11 ভাইয়ের এই যে ভুল ত্রুটি, 11 ভাই সবাই মেরে ধাক্কা মেরে ইউসুফকে কূপে ফেলে দেয়। ইউসুফ আলাইহিস ইসলামকে আল্লাহ পাক পয়গম্বর, প্রধানমন্ত্রীর ক্ষমতায় তারা যখন ইউসুফ আলাইহিস ইসলামের কাছে যায়, ইউসুফ আলাইহিস ইসলাম বলেছিল তাসরিফ আলাইকুম, তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিলাম, ভুল ত্রুটি, ইযহাবু আনতুম তুলাকা, যাও। যেমন ইউসুফ আলাইহিস ইসলামের উসিলায় আল্লাহ পাক 11 ভাইয়ের দোষ ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, ঠিক তেমনি আল্লাহ পাক এক রমজানের উসিলায় আল্লাহ পাক আমাদের 11 মাসের গুনাহ খাতা ক্ষমা করে দেন। 11 মাসের, এই জন্য হাদিস শরীফে আছে রমাদান ইলা রমাদান, যেমন আল জুমা ইলা জুমা, আল উমরা ইলা উমরা, আস সালাওয়াতুল খামস ইলা সালাওয়াত, এইভাবে ঠিক তেমনি রমাদান ইলা রমাদান। এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে 1 সপ্তাহ নামাজের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দেন। এক উমরা থেকে আরেক উমরা মাঝামাঝি আল্লাহ পাক ক্ষমা করে দেন। এক রমজান থেকে আরেক রমজান আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করে দেন। সে রমজানের আজমত, রমজানের মাহাত্ম্য, মর্যাদার কথাটি আমরা আমাদের ইয়াকিন, বিশ্বাসে রেখে রমজানের প্রস্তুতি নিই। তো দুঃখজনক যেটা আমাদের দিন যতই দিন গড়াচ্ছে সামনে, ততই যেন রমজানের এবাদতের সে আবহ, এবাদতের সে মৌসুম, এবাদত সে ফ্লেভার আমরা যেন হারিয়ে ফেলছি। একসময় আজ থেকে 30-40 বছর আগে যখন এত মোবাইল, স্মার্টফোন, এত শপিং মল, এত কেনাকাটা, ঈদের এই মৌসুম, এই যে রমজান, এসব ছিল না। قد أفلح من تزكى وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال صلى الله عليه وسلم আসুন্না মডেল মাদ্রাসার প্রায় 1 দশকের যাত্রা এবং তাদের খেদমতের পরিধি বড় হচ্ছে, চিন্তা ভাবনারও প্রচার প্রসার ঘটছে। সময়, চাহিদা এগুলোকে সামনে রেখে অভিভাবক, এলাকাবাসী, আমরা যারা নানা কাজে ব্যস্ত থাকি, তাদের জন্য মাসে একটা ইসলাহি প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে। আল্লাহ পাক যেন তাদের এই উদ্যোগকে কবুল এবং বরকতময় করেন। ইসলাহি মাহফিল শুনতেই আপনারা শব্দটি শুনেই বুঝতে পারছেন যেটা গতানুগতিক আমাদের সমাজে দিনের বহুমুখী কাজ হয় এবং সেই কাজগুলো নিয়ে আমরা যখন একত্রিত হই, এক এক নামে আমরা এটাকে আখ্যায়িত করি। সম্মেলন বলে থাকি বা সিরাতুন নবী মাহফিল, ওয়াজ মাহফিল, নানা শব্দগুলো ব্যক্ত করা হয়।
তবে ইসলাহি মাহফিল একেবারে ভিন্ন ধর্মের। এখানে খালেস নির্ভেজাল আত্মার শুদ্ধি, নিজের শুদ্ধি, আমাদের নীতি নৈতিকতা, আমাদের আখলাক, চারিত্রিক মূল্যবোধ, নিজের পরিচয়, এই বিষয়গুলোকে সামনে রেখে খালেস যে নির্ভেজাল যে দিনের মেহনতগুলো হয়, কথাগুলো হয়, এবং যেখানে এই জমায়েত হয়, সাধারণত আমরা এই জমায়েতগুলোকে ইসলাহি মাহফিল বলে থাকি। তো এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাসউদ সাহেব বলেছেন যে যেহেতু এটি প্রথম মাহফিল, কাজে কেন আমাদের ইসলাহ দরকার, এটি নিয়ে কিছু কথা বলা। সামনে রমজান, রমজান কেন্দ্রিক কিছু আমাদের ভাবনা, শাবান মাসে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রথমে আমি রমজানের ক্ষেত্রে যে আমাদের প্রস্তুতি কী, শাবান মাস, এটি নিয়ে দু একটি কথা আরজ করতে চাই। আজকে আমার জমার আলোচনায় এ বিষয়ে কিছু কথা বলার সুযোগ হয়েছিল। হতে পারে আপনাদের মসজিদেও প্রত্যেক খতিব সাহেব এই বিষয়গুলোকে বিবেচনা করে বা এ বিষয়কে কেন্দ্র করে কথাগুলো বলেছেন। দেখেন, শাবান মাস দুটি গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে রজব মাস, ইসলামের যে বছরে 4টি মাস মর্যাদাপূর্ণ আশহুরুল হুরুম বলা হয়, তন্মধ্যে রজব মাসও মর্যাদাপূর্ণ আশহুরুল হুরুম হিসেবে, মিনহা আরবাআতুল হুরুম। অন্যদিকে রমজানের শ্রেষ্ঠত্ব, এটা তো আলাদা বিষয়, একেবারেই সেরা মাস বছরের। সে রমজান এবং রজবের মাঝখানের মাস হলো শাবান মাস। শাবান মানে রমজানের অপেক্ষা, রমজানের প্রস্তুতি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রমজানের পরে অন্য যে কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখিনি যতটুকু বেশি রেখেছেন এই মাসে, শাবান মাসে। তার মানে হলো এই শাবান মাসটা অনেকটা রমজানের প্রস্তুতিমূলক মাস হিসেবে আল্লাহ নবী এটাকে খাটিয়েছেন, এবং সেই গুরুত্বটি আমাদেরও বুঝে আসবে। যারা শাবান মাসটাকে মেপে মেপে খরচ করে নফল রোজা রাখে, সে যেভাবে রমজানের জন্য নিজেকে প্রস্তুত পায়, যারা শাবান মাসে সে আমলগুলো করে না, তারা সাধারণত রমজানের জন্য ততটুকু নিজেকে প্রস্তুত পায় না। সে টেরই পায় না কোন সময় হঠাৎ করে রমজান এসে গেলো, আর হুট করে যে রমজান চলেই গেল, টেরই পায় না। ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন। আজানের সাথে সাথে কোনো লোক মসজিদে যদি আসে, সুন্নত পড়লো, নামাজের অপেক্ষা জামাতের জিকির আজকার ব্যস্ত, এবং খুব ধীরে স্থিরভাবে ফরজ নামাজ পড়লো, এরপরে আবার দোয়া দরুদ সুন্নত পড়লো, এটাও সে 4 রাকাত পেয়েছে। আরেকটা লোক কোনো রকম তাকবীর ওলার সাথে বা দ্বিতীয় রাকাত বা প্রথম রাকাতে দ্রুতই আসছে, এবং সালাম শেষে দ্রুত, যেমন মানুষ জেলকে লাতে বেরিয়েছে দ্রুত বের হয়ে গেল। দুজনেই 4 রাকাত পড়েছে, কিন্তু দুজনের 4 রাকাত একই রকম না, একই রকম নয়। একজনের 4 রাকাত প্রাণবন্ধু, নামাজের স্বাদ ছিল, আরেকজনের নামাজ হয়তো পড়ছে আমরা, কিন্তু ওই পড়া এই পড়ার মতো বিস্তার তফাৎ আছে। শাবান মাস থেকেই যে রমজান অপেক্ষা করে প্রস্তুতি নেই, আর বিনা প্রস্তুতি যে রমজানকে পায়, দুইজনের রমজান একইভাবে ব্যয় হয় না, ভিন্নভাবে ব্যয় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রমজানের প্রস্তুতিটা শাবান মাস থেকেই নিতেন। আমাদের যদি দুনিয়ার লাইনেও দেখি, যাদের কিছু রমজান কেন্দ্রিক ব্যবসা, ওরা রমজানের 1ম তারিখ থেকে ব্যবসার প্রস্তুতি নেয় না, 3-4 মাস আগে থেকে এলসি, অমুক সমুক, ইফতার আইটেম, এমনকি ঈদের আইটেম, কাপড় চোপড় 2-4 মাস আগে থেকে, এমনকি তারা অনেক আগে থেকে এটি নিয়ে তাদের প্রস্তুতি, ব্যবসা পরিকল্পনা গ্রহণ করে থাকে। তো যদি দুনিয়ার লাইনে 2-4 পয়সা মুনাফার জন্য 2-4 মাস আগে প্রস্তুতি নেয়, মুমিন যে রমজানটাকে ইবাদতের বিশ্ব মৌসুম হিসেবে বিশ্বাস করে, তার প্রস্তুতি রমজানের 1 তারিখ থেকে কেন হবে? এটা তো আগে থেকে হওয়া দরকার। ফরজ নামাজ যখন আমরা পড়ি,
দেখা যায় সে নামাজের আগেও সুন্নত আছে, পরেও সুন্নত আছে। যেমন জোহরের নামাজ আগেও সুন্নত আছে, পরেও সুন্নত আছে। তো রমজানও তো এটা ফরজ রোজা। এই ফরজ রোজার আগে পরে রোজা আছে কিনা? অবশ্যই আছে। শাবান মাসও আল্লাহ পাক রোজা রেখেছেন, লাইলাতুন নিসফি শাবান অথবা শবে বরাত। এখানে শুধু একদিন রোজা না, বলতে গেলে আইয়ামুল বিদ হিসেব করলে 3টে রোজা রাখা যায়, 13, 14, 15, 13, 14, 15। আরও সোমবার বৃহস্পতিবার তো আছি। আর রমজানের ফরজ রোজার পর আবার সুন্নাহ রোজা আছে, শাওয়ালের 6 রোজা, শাওয়ালের 6 রোজা। আমরা নামাজের ক্ষেত্রে যেমন আগে পরে সুন্নাহ দেখি, ফরজ রোজার ক্ষেত্রে আগে পরে সুন্নাহ রোজা দেখছি কিনা? সমস্যা হলো আমরা নামাজের ক্ষেত্রে সুন্নাহ নামাজ দেখি, ফরজ রোজার ক্ষেত্রে সুন্নাহ নফল রোজা দেখছি না। এই জায়গায় তো ফরজ নামাজটাকে প্রাণবন্ত করবার জন্য যেমন আগে পরে সুন্নাহর ব্যবস্থা আছে, ঠিক তেমনি এই রমজানটাকে ঠিকমতো পাওয়া ব্যবহারের জন্য আল্লাহ পাক আগে পরে রোজার ব্যবস্থা রেখেছেন। দুনিয়ার লাইনে যারা যে দেখেন কিছু খেলোয়াড় খেলাধুলা করে, তাদের মূল খেলার পর্বে ঢুকবার আগে নিজেকে কিছু ওয়ার্মিং আপ করে, প্রস্তুত করে নেয়, যে যেন মূল পর্ব থেকে প্রথম মুহূর্ত থেকে সে যেন একটা ভালো পারফরমেন্স ইত্যাদি করতে পারে দুনিয়ার লাইনে। সে যদি ভালো পারফরমেন্সের জন্য আগে থেকে ওয়ার্মিং আপ করে, আমাদেরও ওয়ার্মিং আপ দরকার ইবাদতের আগে থেকে, নফল রোজা ইত্যাদি রেখে। যে শাবান মাসে নফল রোজার অভ্যস্ত হয়নি, সে হঠাৎ করে রমজানের স্বাদটা পায় না। আগে থেকে এটা আমাদের প্রস্তুতি দরকার শাবান মাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সংখ্যক নফল রোজা এ মাসে রাখতেন, এমনকি কোরআন তেলাওয়াতে এ মাস থেকে বেশি বাড়িয়ে দিতেন। আমরা সেই কাজটি ইনশাআল্লাহ করব। এটা রমজানের প্রস্তুতি হিসেবে, এটা একদম আমাদের একেবারে জন্য একটা পুরো জীবনে আমরা বহু রমজান পেয়েছি। বয়স হিসেবে কেউ 20 বার পেয়েছে, কেউ 30 বার পেয়েছে, কেউ 10 বার পেয়েছে, বহু রমজান পেয়েছে। প্রত্যেকে আমরা প্রতি বছর এ কথাই বলে বেড়াই, এবং তা সত্ত্বেও বটে যে এই রমজানটা আমাদের জন্য শেষ রমজান হতে পারে। কিন্তু যেহেতু আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মেহেরবানি করে আরও রমজান পাচ্ছি, তো গতানুগতিকভাবে ধরে নিয়েছি আরও 20টা রমজান পাবো, ধরে নিয়েছি। তো ওই রকম যারা গত বছর রমজান মনে করেছিল আরও 20টা রমজান পাবে, কিন্তু তাদের হায়াত ফুরিয়ে গেছে, এ রমজান পায়নি, কিন্তু তারা ধারণা ছিল যে এ রমজানও পাবে। আসলে তাদের কি হয়নি, এ রমজান পাওয়া হয়নি। তো আল্লাহ পাক মেহেরবানি করেছেন, কিছু দোকানপাটে যখন সেল চলে, ডিসকাউন্ট দেয় 70-40%, দেখা যায় মানুষের ভিড়। কেন 70% এখানে সেল ডিসকাউন্ট আছে? তো দুনিয়ার লাইনে শপিং মলে যেমন ডিসকাউন্টের কাছে মানুষ ভিড় করে, আল্লাহ পাক কিছু রহমতের অফার রাখেন মাঝে মধ্যে, যাতে মুমিনরা ভিড় করে। সে অফারগুলো সবে কদরে হয়, সবে বরাতে হয়, কিছু উপলক্ষ আল্লাহ পাক রেখেছেন যাতে করে মুমিনের ভিড় হয়। আরেকটি কারণ হলো এ উম্মতের গড় আয়ু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, গড় আয়ু হবে 60 থেকে 70। ওয়া আকাল্লাহুম মান ইয়াতাজাওয়াজা যালিক, খুবই কম হবে যারা 70 পেরিয়ে সামনের দিকে অগ্রসর হবে, তাদের সংখ্যা কম। তবে গড় আয়ু হলো 60-70। কিন্তু এই উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, জান্নাতে সবার আগেই যাবে এবং তারাই আশিক কাতার। তো এই যে 50-60 বছর বয়স নিয়ে যারা 800 বছর 500 বছর ইবাদত করেছে, তাদেরকে কিভাবে ছাড়িয়ে যাবে? আদম আলাইহিস ইসলামের বয়স 960, হযরত শীস আলাইহিস ইসলামের বয়স 912, হযরত ইদ্রিস ইসলামের বয়স 865, হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের বয়স 175, সেখানে গড় আয়ু 200-400। তো আল্লাহ পাক মেহেরবানি করে উম্মত মুহাম্মদিয়ার জন্য কিছু সময় রেখেছেন, এক একটি রাত যেটি ঠিকমতো ব্যয় করা হলে 84 বছরের সমান। এই উপলক্ষগুলো কাজে লাগালে উম্মত গড় আয়ু কম হলেও পূর্ববর্তী জাতিদেরকে ছাড়িয়ে যাবার এই উপলক্ষগুলো আল্লাহ পাক আমাদের সামনে রেখেছেন, যেন কাজে লাগায়। এবং আরেকটি বিষয় বলতে হয়, রমজান কেন্দ্রিক ভাবনা আমাদের প্রস্তুতি। শাবান মাস, এ মাসে সালফে সালেহিন বুজুর্গদের নিয়মিত দোয়া ছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান। রজব যখন শুরু, রজব থেকে এখন শুধু শাবান, নিয়মিত দোয়া, আল্লাহ মেহেরবানি করে
আমাদের হায়াতটা যেন রমজান পর্যন্ত পৌঁছে যাও। কারণ কিছু নৌযান, কিছু গাড়ি গন্তব্যস্থলে পৌঁছার 2 মিনিট আগে অ্যাক্সিডেন্ট করে, কিছু বিমান ল্যান্ডিংয়ের সময় অ্যাক্সিডেন্ট করে, ল্যান্ডিংয়ের সময় কী করে হারিয়ে যায়, কিছু নৌযান তীরে এসেও ডুবে যায়। আমাদের হায়াত যেন তীরে এসে ডুবে না যায়। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের এর শাবান মাসে বরকত মেহেরবানি করে হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। আমরা অতিথির বুজুর্গদের জীবন বৃত্তান্ত, জীবন চরিত যখন পড়ি, তাদের জীবন চরিতে কথা পাওয়া যায়। তাদের পুরো বছরের জন্য রমজানের এই ভাবনা তাদের মাথায় থাকতো। রমজান আসার 6 মাস আগে থেকে রমজানের কেমন জানি অপেক্ষা, রমজানের বিদায়ের পরে 5-6 মাস পর্যন্ত রমজানের সে বিদায়ের একটা ব্যথা, বিরহ ব্যথা তাদের অন্তরে ছিল। তার মানে পুরো বছরটাই যেন রমজান কেন্দ্রিক ভাবনা। বুজুর্গদের কাছে আমরা শুনেছি রমজানের এত গুরুত্ব কেন। বলো, রমজানটা ওই যে ইউসুফ আলাইহিস ইসলামের 11 ভাই, কয় ভাই? 11 ভাই। তো 11 ভাইয়ের এই যে ভুল ত্রুটি, 11 ভাই সবাই মেরে ধাক্কা মেরে ইউসুফকে কূপে ফেলে দেয়। ইউসুফ আলাইহিস ইসলামকে আল্লাহ পাক পয়গম্বর, প্রধানমন্ত্রীর ক্ষমতায় তারা যখন ইউসুফ আলাইহিস ইসলামের কাছে যায়, ইউসুফ আলাইহিস ইসলাম বলেছিল লা তাসরিবা আলাইকুম, তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিলাম, ভুল ত্রুটি, ইযহাবু আনতুম তুলাকা, যাও। যেমন ইউসুফ আলাইহিস ইসলামের ওসিলায় আল্লাহ পাক 11 ভাইয়ের দোষ ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, ঠিক তেমনি আল্লাহ পাক এক রমজানের ওসিলায় আল্লাহ পাক আমাদের 11 মাসের গুনাহ খাতা ক্ষমা করে দেন। 11 মাসের, এই জন্য হাদিস শরীফে আছে রমাদান ইলা রমাদান, যেমন আল জুমা ইলাল জুমা, আল উমরা ইলাল উমরা, আস সালাওয়াতুল খামস ইলা সালাওয়াত, এইভাবে ঠিক তেমনি রমাদান ইলা রমাদান। এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে 1 সপ্তাহ নামাজের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দেন। এক উমরা থেকে আরেক উমরা মাঝামাঝি আল্লাহ পাক ক্ষমা করে দেন। এক রমজান থেকে আরেক রমজান আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করে দেন। সে রমজানের আজমত, রমজানের মাহাত্ম্য, মর্যাদার কথাটি আমরা আমাদের ইয়াকিন, বিশ্বাসে রেখে রমজানের প্রস্তুতি নিই। তো দুঃখজনক যেটা আমাদের দিন যতই দিন গড়াচ্ছে সামনে, ততই যেন রমজানের এবাদতের সে আবহ, এবাদতের সে মৌসুম, এবাদত সে ফ্লেভার আমরা যেন হারিয়ে ফেলছি। একসময় আজ থেকে 30-40 বছর আগে যখন এত মোবাইল, স্মার্টফোন, এত শপিং মল, এত কেনাকাটা, ঈদের এই মৌসুম, এই যে রমজান, এসব ছিল না, তখন গোটা মুসলিম বিশ্বে আবাদতের বিশ্ব মৌসুম ছিল রমজান। ধনীর প্রাসাদে বলেন, গরিবের কুড়ে ঘরে বলেন, সাহরি, ইফতারি, সাহরির জন্য ডেকে দেয়া, কম বেশি প্রত্যেক একই সময়ে তারাবি ইত্যাদি আবাদতের মৌসুম ছিল। এখন রমজান মানে মোটামুটি সবাই ঈদের প্রথম দিন থেকে, যে রোজার প্রথম দিন থেকে দেখা যায় ঈদের শপিংয়ের জন্য দৌড়াদৌড়ি করছে, নতুন কেনাকাটার জন্য। তার মানে রমজান, ঈদ আমাদের কোটি কোটি মানুষের অন্তরে ঢুকিয়ে দিতে ঈদের নতুন পোশাক পরতে হবে। তাহলে কই রোজা, কই তেলাওয়াত, কই ইবাদত বন্দগি, এটার পেছনে শপিং মলে আমরা দৌড়াচ্ছি, সেভাবে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এবং রমজানের ইফতারি, সেহরির নানা রেসিপিগুলো মিডিয়ার সুবাদে আমাদের সামনে আসলো। এই মা বোনরা যেখানে কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবার কথা, সেখানে রান্না করে সেই দুপুর 1টা থেকে ঢুকে ইফতার আগ মুহূর্ত পর্যন্ত রান্না বান্নায়। তাহলে যে রমজান আসছিল একটু কম খেয়ে থাকবার একটা মাস, সে মাসে আপনারা যেন, আমার নিজের কথাও বলি যে আমরা প্রত্যেকেই যেন অন্য মাসের চেয়ে একটু বেশি খাচ্ছি, কিন্তু রমজানে এটা বেশি খাওয়া হয়। রমজানে বেশি খাওয়া হয় তার বড় দলিল হলো অন্য মাসে সকাল নাস্তা করে, দুপুরে খায়, রাত্রে খায়, তো রমজানে কী বাদ দিয়েছে? সকালের নাস্তাটা হয়তো সেহরি খাই ফেললো, দুপুরও খেতে পারেনি বলে ইফতারের সময় শুধু আসলে ওসুল করে ফেলেছে। কী বাদ দিয়েছে? কোনো কিছুই বাদ পড়েনি। তো খায়ের রমজানের সে আমরা রুহানি এতেকাফ না থাকলে, কোনো আল্লাহর বান্দার সোহবত না থাকলে, মাদ্রাসার পরিবেশে বা আল্লাহওয়ালাদের পাশে না থাকলে আমরা হয়তো বুঝতেই পারতাম না যে আসলে ইবাদতের মজা, রমজানের পরিবেশটা কোথায় আছে।
মসজিদ অবস্থান করেন, তখন বুঝবেন যে রমজানের সে আবাদতের স্বাদ একেবারে ভিন্ন। কারণ সেখানে আবাদতের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা শয়তান আল্লাহ পাক তো বেঁধে রেখেছেন যাতে করে আমরা আবাদতমুখী হই, বাধা আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও আমরা এত সুযোগ দেওয়ার পরে আল্লাহ পাক বলেছেন, ওরা শপিং মলে লাইট সজ্জা করেছে, আমি জান্নাতের এই দরজাগুলো রমজানে খুলে দিই, জাহান্নামে তালা মেরে রাখি, আসো তোমরা বেরো। তো রমজানের প্রস্তুতিটা যেন হয় এখন থেকে রমজান কেন্দ্রিক, এবং পরিকল্পনা থাকুক যে ঝামেলাগুলো আমাকে রমজানে পোহাতে হবে সে সময়টুকু যেন আমি যদি ইবাদত কোরআন তেলাওয়াতের জন্য ব্যয় করতে পারি, ওই কাজগুলো আগে সেরে ফেলা যায় কিনা ওটা দেখবেন। এই মাস ইবাদতের মাস, কোরআনের মাস। ইমাম মালিক রহমতুল্লাহ আমাদের বড়দের দেখেছি জীবনে, ইমাম মালিক রহমতুল্লাহ মসজিদে নববীর এই যে রোজা মোবারকের পাশে বসে হাদিসের অধ্যাপনা, হাদিসের দরজ দিতেন। রমজান আসলো, ছাত্রদেরকে ছুটি দিয়ে দিলেন, বললেন এখন হাদিসের মাস নয়, কোরআনের মাস। যেখানে হাদিসের দরজ বন্ধ করে দিলেন, সেখানে আমরা অন্যান্য ব্যস্ততা যে রমজানে এটা কতটুকু যৌক্তিক হবে, এটার জন্য ইবাদতের। হ্যাঁ, তারপর প্রয়োজনে কারো অফিস থাকতে পারে, কারো দোকানপাট, এটা যত মিনিমাইজ করা যায়, সেদিকে খেয়াল রাখবেন। তারপরও কেউ যদি থাকে দোকানপাট ব্যবসা, হুজুর সারা বছরে রমজান ব্যবসা হয়, ওভাবে যদি গুটিয়ে রাখি তাহলে তো আমাদের সংসার নানা কিছু সমস্যা হয়। তাহলে তখন অন্তত পক্ষে মনের ভিতরে যে অনুভূতি থাকে, আল্লাহ আমি 2-4 পয়সার জন্য ব্যবসা করছি, এটা তো ইবাদতের মাস, অন্তত পক্ষে দোকানেই হোক যেখানেই হোক জবানে যদি জিকির থাকে, কাস্টমার নয় কোরআন তেলাওয়াত থাকে, আমার হয়তো আল্লাহ পাক ক্ষমা করবেন বা সওয়াব দেবেন। যে আমি কাস্টমার সাথে ডিল করার সময় কি করা যায়, দরুদ শরীফ, ইস্তিগফার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে কোনো একটা শব্দ আপনার মুখে থাকুক, দেখবেন আপনার যদিও আপনার হাতে ব্যবসা, কিন্তু কলবটা আল্লাহ পাকের সাথে আছে, দিলটা আল্লাহ পাকের সাথে আছে। আপনি অফিস করছেন, আপনি ম্যানেজার অথবা আপনি সিইও, যদি আপনি দাপ্তরিক কার্যক্রমগুলো চালাচ্ছেন, কিন্তু জবানে যদি জিকির থাকে, কোরআন তেলাওয়াত থাকে, সামনে হাতে একটা তসবিহ থাকে, তখন নিজেকে এই হাতে তসবিহ রাখা অথবা সামনে একটা কোরআন থাকা, মুখে একটা 2-4 শব্দ, এটা নিজেকে কানেক্টেড রাখা আল্লাহ পাকের সাথে, এই কাজগুলো করবেন, দেখবেন আমাদের সময়ের মধ্যে একটু বরকত হবে। এরপরে যে কথাটা মূলত, যেহেতু আজকে ইসলাহি মাহফিল, দোয়া করবেন সব সময়, আপনারাও উপস্থিতির কথা অনুরোধ করব। অনেক কাজ আমরা শুরু করি কিন্তু এটা কন্টিনিউ করে না, নানা কারণে হয় না। একটা কাজের কন্টিনিউ থাকা এটা মকবুলিয়তের আলামত। ইমাম মালিক রহমতুল্লাহ বলতেন, যে কাজটি আল্লাহ পাকের জন্য হয় সে কাজের একটি ধারাবাহিকতা থাকে, কন্টিনিউইটি থাকে। তো শুরু করলাম, এটি বড় কথা না, এটা যেন কন্টিনিউ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের কাছে পছন্দের আমল কি? খায়রুল আমল আদওয়ামুহু ওয়া ইন কাল্লা। যে কাজটা কন্টিনিউ করে, পরিমাণে সংখ্যায় কম হোক, এটা আল্লাহ পাকের কাছে পছন্দ। আপনি একদিনে 3 পারা পড়লেন আর বাকি 1 সপ্তাহ পড়লেন না, এটি ভালো হবে? নাকি 3 পারাটা পুরো সপ্তাহ মিলেই পড়বেন? পুরো 3 পারাটা 1 সপ্তাহে পড়েন, তো প্রতিদিন পড়েন 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে। তো এই জন্য যে কোনো আমল কন্টিনিউটি, দেখেন কন্টিনিউটির ফায়দাটা কী হয়। আপনার ঘরে গ্রামের আগের চুলা, এখন তো নাই, এখন তো সব সিলিন্ডার। যারা গ্রামে বড় হয়েছে, আমরা গ্রামে বড় হয়েছি, এই যে লাকড়ি কাঠ এগুলো দিয়ে রান্নাবান্না হয়েছি, ওখানে তো একটা চুলা অনেক সময় 10 বছর ব্যবহার হয়। এই 10 বছর রান্নাবান্না হয়েছে, কিন্তু চুলাগুলো কি ইট হয়ে গেছে? হয় না। কেননা 1 ঘন্টায় জ্বলছে আবার অফ, 1 ঘন্টায় জ্বলছে আবার কি অফ। কিন্তু ইট ভাটার মধ্যে একটা ইট 10 দিন পোড়ানো হলে কি হয়ে যায়? ইট হয়ে যায়, কারণ এটা কন্টিনিউ। এটা কি? এটা কন্টিনিউ। এটা কি হয়নি? কন্টিনিউ হয়নি। কোথাও যদি একটা মুষলধারা বৃষ্টি, পাথরের উপরে আপনি বড় পাইপ দিয়ে পানি ফেলেন 1 ঘন্টা, ওই পাথরের ভিতরে ছিদ্র হবে না। আর ফোঁটা ফোঁটা পানি যদি পড়ে, প্রতিটা মুহূর্তে পড়ে, দেখবেন 1 সপ্তাহ পরে ছিদ্র হয়ে গেছে। কেননা
এটা প্রতি মুহূর্তে পড়ছে, কন্টিনিউ। যে কোনো একটা আমলের একটা কন্টিনিউটি সবসময় যখন থাকে, এটা কলবের মধ্যে আসর করে, এটা সবসময়। এই জন্য হাদিস শরীফে আছে খায়রুল আমাল আদওয়ামুহু ওয়া ইন কাল্লা। কাজের জন্য একটা কি থাকে, ধারাবাহিকতা থাকে। ইসলামী মাহফিলগুলোর মূলত এটা তো আল্লাহ নবীদের একটা অন্যতম মিশন, নবীদের মিশন, কাজ, তালিম যেমন পড়াচ্ছে, ইউ আলেমুল কিতাব, এটা ওনাদের একটা কাজ। এই যে ইসলামী মাহফিল ইউজাক্কিহিম, যে আয়াতের মধ্যে ইউ আল্লিমুন আছে সেখানে ইউজাক্কিহিমও আছে, সেখানে ইউজাক্কিহিমও আছে। কোরআন কারীমে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষকে তাদের ক্ষেত্রে কাদ আফলাহা মুফলিহুন শব্দ বলেছেন। 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক সূরাতুল মুমিনুন শুরুতে আছে, যাদের মাঝে 5টি গুণ পাওয়া যাবে তারা কামিয়াব, কাদ আফলাহাল মুমিনুন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তওবা করো তোমরা কামিয়াব। আরেক আয়াতে আল্লাহ পাক ইরশাদ কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজের আত্মার পরিশুদ্ধি করেছে সে কামিয়াব। এই যে আত্মার পরিশুদ্ধি অথবা ইসলাহটা কি বোঝায়, আমি একটু আপনাদের বোঝানোর স্বার্থে একটু ডিটেলস বলি। আমরা যে মানুষ, আমরা মানুষ মানে আমার রূহ, আমার প্রাণ এবং শরীর নিয়ে মানুষ, শরীর নিয়ে ইনসান বলা হয়। জিসিম রূহ, জিসিম রূহ, শরীর আছে রূহ নেই, এটা তো দ্রুতই দফন করে ফেলে, এটা লাশ হয়ে গেছে, ঠিকই হয়ে গেছে, লাশ হয়ে গেছে। এবং রূহটা যদি কোনো ঘরের বাসিন্দা, রূহটা হলো বাসিন্দা, আমার বডিটা হলো ঘর, আমার বডিটা হলো কি ঘর, বোঝাতে পারছি? যদি এর রূহ টিকে থাকার জন্য শরীর দরকার, হাত ভেঙে গেছে, মাথা ভেঙে গেছে, রূহ থাকবে এখানে? বাল্বের ভিতরে লাইট জ্বলে না, লাইট ভিতরে আলোটা হলো রূহ, আর বাইরে এটা হলো জিসিম, শরীর। কেউ যদি কাঠামো ভেঙে ফেলে লাইট জ্বলবে? লাইট জ্বলবে না। তার মানে একটার জন্য জরুরি, এটার জন্য এটা কি জরুরি। ঠিক তেমনি আমার রূহ টিকে থাকার জন্য এই বডিটা কি দরকার। কিন্তু এর বডিটা তৈরি হয়, বডিটা কোথায় তৈরি হয়? মায়ের পেটে। কোথায় তৈরি হয়? জেসিস মায়ের পেটেই তৈরি হয়। আর রূহটা কোত্থেকে আসে? আল্লাহ পাকের হুকুমে আসে। কোরআনে কারীমে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের 3টা প্রশ্ন ছিল। মক্কার মানুষ ইহুদিদের কাছে শিখেই তারা প্রশ্ন করেছে। 2টা প্রশ্ন সূরাতুল কাহফে আছে, আর একটা প্রশ্নের কথা সূরাতুল ইসরাতে আছে। ইয়াসালুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে ওরা প্রশ্ন করবে, রূহ কি, প্রাণ কি। এ পর্যন্ত পৃথিবীর এত সায়েন্টিফিক যে ডেভেলপমেন্ট, এত বৈজ্ঞানিক উৎকর্ষ, প্রযুক্তি এত জায়গায় গেছে, তবে রূহর এখনো রহস্য কেউ উদ্ঘাটন করতে পারেনি। পারছে? রূহ কীভাবে এটা ধরে রাখা যায়, এটা কোনো, যদি মানুষ জানতো যে রূহটা কীভাবে ধরে রাখা যায়, তাহলে কেউ মরতো না, কেউ কি মরতো না। কিন্তু এখনও রূহর এই জিনিসটা তারা কুল কেনার উদ্ধার করতে পারেনি। কেউ মনে করে রূহ এটা যদি বলে এটা বাতাস, অক্সিজেন, তো অক্সিজেন যেন ভিতরে থাকে, বাইরে হতে না পারে, কেউ যে নাক চেপে ধরে সব বন্ধ করতে বাঁচবে, তাহলে কি বাঁচবে না। এই জন্য এটার কোনো, এটা আলাদা কথা। তো প্রশ্ন করেছে রূহ কি। আল্লাহ পাক বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিয়া মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ হলো, এক সময় কোরিয়ান মাদ্রাসা আমরা যখন তরজমায়ে কোরআন পড়ছিলাম, সুয়ম, জামাতে সুয়ম, আজ থেকে মিনিমাম বলা যায় যে 30-35 বছর আগে, আরও বা তার চেয়ে বেশি আগে, 88-87 দেখি পাকিস্তান হাকিম আখতাসার রহমতুল্লাহ আলাইহি আসছিলেন, উনি এই সবকটা পড়ালেন আমাদেরকে। তো উনি তর্জমা করছিলেন, মনে আছে, রূহ আল্লাহ পাকে হুকুম সে বনি হুই চিজ হ্যাঁ। রূহ হলো আল্লাহ পাকের নির্দেশে একটা সৃষ্ট বস্তু। এটা মানুষ তার ডিটেলস এখনো বের করতে পারেনি। তো খায়ের, সে রূহটা আল্লাহ পাকের হুকুমে আসে। আমার স্ট্রাকচার বলেন, চেসিস বলেন, কাঠামো বলেন, মায়ের পেটেই তৈরি হয়।
মায়ের পেটে তৈরি হয়, এ শরীর কিন্তু দুনিয়াতে বড় হয়, তৈরি হয় না। দুনিয়াতে বড় হয়, কি হয় না? তৈরি হয় না। মায়ের পেটে কোনো ছেলে যদি চোখ ছাড়াই দুনিয়াতে আসে, সারা দুনিয়ার ডাক্তার চেষ্টা করলে চোখ একটা দিতে পারবো? ওখান থেকে যদি একটা আঙ্গুল ছাড়াই আসে, কেউ আঙ্গুল লাগাইতে পারবো? কেউ আঙ্গুল? তাহলে বোঝা যায় এই চেসিস বড় হয়, এখানে কি হয় না তৈরি। মায়ের পেটে যেভাবে ওঠে, এখানে কি করা, জোড়া দেয়া যায় না। কি বুঝালাম? শরীরটা তৈরি হয় কোথায়? মায়ের পেটে। রূহ থেকে আসে? রূহ আসে আল্লাহ পাকের হুকুম থেকে, হুকুমে আল্লাহ পাকের নির্দেশে আসে। রূহ এবং এই শরীর মিলে আমরা মানুষ। আমরা কি মানুষ, ইনসান। সেই ইনসানটাকে জান্নাতের উপযুক্ত করবার জন্য, ইনসানটাকে, মানুষ, এটাকে জান্নাতের উপযুক্ত করবার জন্য তৈরি হয় এই দুনিয়ায়। কোথায় তৈরি হয়? এই দুনিয়ায়। কোনো মানুষ যদি এই হায়াতের মধ্যে জান্নাতের জন্য তৈরি করতে না পারে, কবরে যাওয়ার পর আখিরাতে গিয়ে জান্নাতের যোগ্যতা আসবে? মায়ের পেট থেকে যেমন অপূর্ণাঙ্গ শরীর নিয়ে আসলে এখানে পূর্ণতা দেওয়া যায় না, ঠিক তেমনি এখানে অপ্রস্তুত থেকে, অপূর্ণাঙ্গ থেকে কবরে গেলেও ওখানে নতুন করে কিছু করে জান্নাতের যোগ্যতা কি হবে না, তৈরি হবে না। বোঝাতে পারছি? কাজী এখানেই তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ পাক 7 বার কসম, আল্লাহ পাক দুনিয়ার মানুষ শপথ করে একবার, এমনকি রাষ্ট্র ক্ষমতা যখন নেয় তখন একবার শপথ করে, নাকি ক্ষমতা বড় হিসেবে 3 বার শপথ করে? একবার। মানুষ এত বড় দায়িত্ব নিয়ে একবার শপথ করে, আর রব্বুল আলামিন আমাদেরকে একটা কথা বোঝাচ্ছেন 7 বার শপথ করে। কয়বার? 7 বার। এই যে কদ আফলাহা মান তাযাক্কা, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক আগে 7 বার কসম করেছেন। কয়বার? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমরি ইযা তালাহা। এই যে আল্লাহ পাক 7 বার শপথ করে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা। ওইটা আসছে সূরাতুল এর মধ্যে, আলার মধ্যে, কদ আফলাহা মান তাযাক্কা। তো যাক, ওখানে যে আত্মার পরিশুদ্ধির কথা আল্লাহ পাক 7 বার কসম করে বলেছেন। কাজে আত্মার পরিশুদ্ধি, আত্মার পবিত্রতা, এর জন্য দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। কি দোয়া? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ একজন রসুল পাঠাও তাদের মাঝে। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াল কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ইউযাক্কিহিম হলো 4 নম্বরে। ইউযাক্কিহির মধ্যে যিনি দোয়া করলেন, যিনি ভিক্ষা করলেন, তিনি আত্মার পরিশুদ্ধিটা বিষয় রেখেছেন 4 নম্বরে। কয় নম্বরে? 4 নম্বরে। কিন্তু আল্লাহ পাক যখন সে দোয়ায় সাড়া দিয়েছেন, আল্লাহ পাক বলেন আমি রসুল পাঠালাম তাদের মাঝে, তুমি দোয়া করেছো, সে কি করবে? ইয়াতলু আলাই আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক 2 নম্বরে নিয়ে আসছে। কয় নম্বরে নিয়ে আসছে? 2 নম্বরে। কাজে ইসলাহ, আত্মার পরিশুদ্ধি আল্লাহ পাকের দৃষ্টিতে এটা কয় নম্বরে? 2 নম্বরে। এটা খুব জরুরি, খুব জরুরি যে নিজে যতটুকু আমরা আত্মার পরিশুদ্ধি, ততটুকুই আমরা কামিয়াব। আফলাহা উলামায়ে কেরাম জানেন, তাদের জন্য বোঝানো সহজ আরবি শব্দ। ফালাহুন বলা আসল কোন একটা খুলে দেয়া, কে দেয়া? চাষিকে আরবির মধ্যে ফল্লাহ বলে। কি বলে? কেননা সে মাটি ভেদ করে, মাটি খুলে ফেলে, ওখানে বীজ উৎপন্ন হয়। রজুলুন আফলাহ বলে যার মুখ দুটো খোলা থাকে। তো কদ আফলাহা মানি, মুফলিহ মানি যার জন্য সব কিছু খুলে যায়, জান্নাত খুলে যায়, বরকা খুলে যায়, শান্তির সব কিছু তার জন্য খুলে যায়, তাকে কামিয়াব বলা হয়। এটা কিভাবে সম্ভব? আমরা ইসলাহ কিভাবে হবে? উলামায়ে কেরাম বলেছেন ইসলাহ হবে। তানভীর রহমতুল্লাহর কাছে প্রশ্ন করেন যে আমরা ইসলাহ চাই, তাজকিয়াতুন নফস চাই, কীভাবে হবে? তিনি বলেছেন সহজ কথা, নেক আমল করো। কি করো? নেক আমল করো, আল্লাহওয়ালাদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো। অথবা কেউ কেউ বলে 2 আমলের মাধ্যমেই আমাদের আত্মার পরিশুদ্ধি হয়। একটা হলো
সোহবতে সালেহ, আর একটা হলো যিকরে ইলাহি। যিকরে ইলাহি, সোহবতে সালেহ মানে ভালো মানুষের সঙ্গ দেয়া। দেখেন এই সময়টা আপনি যদি এই জায়গায় বিয়ে না করে মার্কেটে থাকতেন, ব্যাংকে থাকতেন, অন্য জায়গায় থাকতেন, আপনার যে অনুভূতি, আপনি যখন বিশ্বাস, আপনার যে এখন অনুভবগুলো, ওইটা কি ওই জায়গায় হতো? কখনো হতো না। তো আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া, এটা আল্লাহ পাওয়ার নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবত কত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবীর সাথে যারা ছিলেন তাদেরকে আমরা কি বলি? সাহাবী বলি। তাহলে বোঝা যায় এই সাহাবী শব্দটা এত মর্যাদাপূর্ণ, এটি আসছে সোহবত থেকে। এটা আসছে কি থেকে? সোহবত থেকে। যদি সাথে না থাকতেন, সঙ্গ না দিতেন, তাহলে কি হতো না? সাহাবী হতো না। তাহলে এই শব্দটা সোহবত থেকে, এই মর্যাদাটা। ঠিক তেমনি আল্লাহওয়ালাদের তো বলবেন আমরা আল্লাহওয়ালা খুঁজে পাবো, আমরা কি সাহাবী পাবো, আব্দুল কাদের জিলানী পাবো, আমার পাশে ইমাম সাহেব আছেন, খতিব আছেন, আমার কোনো নেককার বন্ধু আছেন, তুলনামূলক আমার পাশে যারা ভালো মানুষ তাদের সাথেই থাকা, তাদের সাথেই থাকা, এরই এক নম্বর কাজ। এতে অনেক ফায়দা হয়। আমি শুধু একটা দুটো উদাহরণ দিই কীভাবে ফায়দা হয়। এটা কোনোভাবেই হালকা মনে করবেন না। রাসূল বলেছেন, দেখো সবসময় আল্লাহ নবীর কথা, লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিব ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা, নবীর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার খাবার যেন ভালো মানুষের পেটে যায়, এটা নবীর কথা। একজন প্রাণীকে খাওয়ালো সোয়াব, কুত্তাকে খাওয়ালো সোয়াব, বিড়াল, কোনো সন্দেহ নেই। কিন্তু লক্ষ লক্ষ মানুষকে যদি আমি না খেয়ে রেখে, এবং আমাদের মুসলমান ভাই ফুটপাতের মধ্যে, ডাস্টবিনের মধ্যে খাকের সাথে খাবারের জন্য প্রতিষ্ঠা করবে, আর আমি ঘরে বসে বসে যদি আমি কুত্তা বিড়াল পালি, বলে যে না প্রাণীকে খালে সোয়াব, এটা যৌক্তিক হবে? কোনো যৌক্তিক হবে না। তো রাসূল বলেছেন আমাদের খাবার জন্য ভালো মানুষের পায়। আপনার যদি ক্যাপাসিটি থাকে অন্য কাউকে খাওয়ানো, একবেলা নাস্তা হোক, একবেলা খাবার হোক, আপনি সবসময় চিন্তা করবেন একজন যেন ভালো মানুষের পেটেই যায়, যে আমার খাবার খেয়ে যে নামাজে দাঁড়ায়, যে কোরআন তেলাওয়াত করে, যে গুনাহে জড়াবে না, এরকম কাউকে বেছে নেবেন। এরপরে রাসূল বলেন ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনান, যদি সময় ব্যয় করে কারোর সাথে, মানুষ তো সামাজিক জীব, কারোর সাথে উঠা বসা করে অবশ্যই, তো তোমার উঠা বসা যদি করতেই হয় ইমানদারের সাথে উঠা বসা করে, এটা নবীর কথা, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনান। তো সোহবত এটা খুবই, তার প্রভাব খুব বেশি। কীরকম? দুইটা উদাহরণ আপনাদের সামনে টেনে আনি। একটা হলো মানুষ পশুর সাথে সময় দিচ্ছে, আর একটা হলো পশু মানুষের সাথে সময় দিচ্ছে। পশু মানুষের সাথে সময় দিচ্ছে। কুকুর মানুষ ঘৃণা করে, যদিও কুকুরের ক্ষেত্রে বিশ্বস্ততা খুব বেশি। মানুষ তো দুই বেলা না খেলে ছিটকে পড়ে, কুকুর কয়েকবেলা না খেয়ে কি মালিকের সাথে থাকে। পশ্চিমা বিশ্বে এখন সংস্কৃতি বদলেছে। আমাদের দেশে যেমন চাইল্ড অন বোর্ড লেখা আছে, ওদের প্রায় গাড়ির মধ্যে লেখা আছে ডগ অন বোর্ড। গাড়িতে কি আছে? কুত্তা, এসব আছে, কুত্তা পালে। এমনও দেখবেন আপনারা ওই দেশে গেলে এই যে কুত্তাটাকে খুলে নিছে আর বাচ্চাটাকে টানতেছে, চলে, হ্যাঁ আচ্ছা এরকম। তাহলে কুত্তাটা কোথায়? বুকে, আর বাচ্চাটাকে নিচ্ছে, এরকম। আল্লাহ মাফ। তো খায়ের বললাম, পশু মানুষের সাথে সময় দিচ্ছে। আসহাবুল কাহফের এক কুকুরের নাম আছে কিনা? যে কুকুর আল্লাহওয়ালাদের সাথে ছিল। তো আল্লাহওয়ালাদের সাথে, কুকুর তো কুকুরই হয়, কিন্তু আল্লাহওয়ালাদের সাথে থাকতে থাকতে তারা যখন গুহায় গেল, কুকুরও গেছে। এটি কুকুরের বিশ্বস্ততা বোঝা যায়। কুকুর তো বলে না প্রাসাদে ছিল, ভালো ভালো খেয়েছি, এই জন্য তোমাদের সাথে, তোমরা গুহায় থাকবো, আমি কেন অযথা পাহাড়ের গুহায়, আমি এখানে করছে না, চলে গেছে, চলে গেছে। তো আল্লাহ পাক সে কুকুরের ক্ষেত্রে, ওই আসহাবুল কাহফের ক্ষেত্রে যা যা করার মতো অলৌকিক ঘটনা, সে একই বিষয়গুলো কুকুরের ক্ষেত্রেও ঘটেছে। ওরা যেমন 309 বছর ঘুমিয়েছিল, কুকুরও 300, তাদের যেমন কোনো পরিবর্তন হয়নি, এরও কি হয়নি? এদের যেমন পিপাসা ক্ষুধা নেই, কুকুরও কি নেই। তো একটা কুত্তা আল্লাহওয়ালাদের সাথে থেকে
যদি তার 309 বছর ক্ষুধা পিপাসা নাই, তো ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাইহি বলেন একটা কুকুর যদি ভালো মানুষের সাথে থেকে যদি এরকম মর্যাদা পেয়ে যায়, তো মানুষ যদি মানুষের সাথে থাকে, মুসলমান যদি আল্লাহওয়ালাদের সাথে থাকে, তাহলে সে কত তার মর্যাদা বাড়বে। এটা হলো পশু মানুষের সাথে। আর একটা উল্টা দৃষ্টান্ত দিয়ে মানুষ পশুর সাথে, মানুষ পশুর সাথে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ উট পালে আর কিছু মানুষ ছাগল পালে। তার মানে কি, তার সময়টা উটের সাথে যায় আর কিছু মানুষ সময়টা ছাগলের সাথে যায়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা উট পালে আমি তাদের মাঝে অহংকার দাম্ভিকতা লক্ষ্য করেছি, আর যারা ছাগল পালে তাদের মধ্যে আমি বিনয় কোমলতা লক্ষ্য করেছি। বিনয় কোমলতা এটা কোত্থেকে আসলো? ছাগল নিরীহ প্রাণী, হ্যাঁ, তো ছাগলের সাথে সময় দেখতে একটু কোমলতা। এই জন্য আম্বি একরাম উট পালেন না, উট পালার নিষেধ বলছি না, কিন্তু নবুয়তের আগে প্রত্যেক নবী ছাগল ছড়িয়েছে। বিনয় কোমলতা এটা। তো এই যে মানুষ পশুর দ্বারা প্রভাবিত হয়, পশু মানুষের দ্বারা প্রভাবিত হয়, তা আমরা যদি কোনো আল্লাহওয়ালার কাছে যাই ভালো কিছু শেখবার জন্য, আমরা প্রভাবিত হব না? অবশ্যই সেটা প্রভাব আমাদের মাঝে আসবে। এটা সোহবত। এই জন্য সময় দেবেন। যদি সময় দিতেই হয়, ভালো মানুষের সাথে ওঠা বসা। আরবিতে একটি কথা আছে, লা তাসআল আনিল মারি ফাসআল আন কারিনিহি ফাইনাল কারিনা বিল কারিনি ইয়াহতাদি। একজন মানুষকে ধারণা পেতে আপনি তাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, আপনি ভালো মানুষ না খারাপ মানুষ জিজ্ঞেস করার দরকার নেই। তার ওঠা বসা, তার বন্ধুবান্ধব সার্কেল একটু দেখো, চেহারা দেখো। যদি তার বন্ধুবান্ধব সার্কেল ভালো মানুষ, এই লোকটাও ভালো, এই লোকটাও ভালো। যদি দেখা যায় তার সার্কেলটা গ্যাং, মাদকাসক্ত অথবা অপরাধের সাথে সম্পৃক্ত, সে মাঝখানে ভালো নয়, সে মাঝখানে কি নয়, কারণ সে অপরাধী চক্রের সাথে জড়িত। রাসূল খুব পরিষ্কার ভাষায় বলেন, আলমারু আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রত্যেক মানুষ বন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়। তাহলে দেখো কার বন্ধুত্ব ওঠা বসা কার সাথে, কার বন্ধুত্ব ওঠা বসা কার সাথে, এটি দেখ। কাজে আমরা যেন এটা সোহবত, আমরা মসজিদের ইমাম, খতিব, পাশের কোনো নেককার মানুষ, এরকম এটা আমরা দেখব, তাদের সাথে যেন আমাদের একটু ওঠা বসা কথাবার্তা হয়। ব্যস্ত আছেন, ফোন করবেন, হুজুর আমার এই মাসালাটা, এই জিনিসটা, এটা খুব দরকার। মনে রাখবেন কথা, আখিরাতে তো আমরা প্রত্যেকেই চাইব আল্লাহ পাকের ফ্রেন্ড সার্কেলে নিজেকে খুঁজে পেতে, চাইব কি না? ওই দিন কি আল্লাহর দুশমনের কাতারে থাকতে চাইব নাকি আল্লাহর বন্ধুর কাতারে থাকতে চাইব? বন্ধুর। তা আখিরাতে যদি আমার আল্লাহ পাকের বন্ধুর কাতারে থাকতে চায়, দুনিয়াতে আমি আল্লাহর দুশমনের সাথে চলবো, আখিরাতে আল্লাহর বন্ধুর কাতারে থাকতে চাই, এটা তো হয় না। এটা তো কি হয় না। যদি আখিরাতে আমি আল্লাহর বন্ধুদের কাতারে থাকতে চাই, দুনিয়াতেও আল্লাহর বন্ধুদের কাতারে কি সময় দিতে হবে। এখন আমার পছন্দের সময়, পছন্দের লোকগুলো সব আল্লাহর দুশমন, বা আল্লাহ যাদের উপরে অসন্তুষ্ট, আল্লাহ যাদের উপরে অসন্তুষ্ট, এখন আমি তাদের সাথে সময় দিচ্ছি, কিন্তু আখিরাতে ঠিক আমি দেখা যায় যে সাহাবী নবীদের সাথে তাদের আশেপাশে থাকতে চাই, এটা হয় না। এটা কেউ বলেছেন, রাতেব নাবিলসির একজন এই যে সিরিয়ান একজন বড় আলিম, আরবিতে ওনার অনেক বয়ান আছে, উনি বলেছেন যে দেখেন, শরীয়ত দিন এটি হলো দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের জান্নাত। যে দুনিয়ার জান্নাতে ঢুকতে পারে না, আখিরাতের জান্নাতেও কি ঢুকতে পারবে না। নামাজ যেমন মনে করেন এটা শান্তি, জান্নাতের এই শান্তিটা সিজদায় আছে। যে দুনিয়ার জান্নাতে আসতে পারে না, ঢুকতে পারে নামাজে, সে আখিরাতের জান্নাতে কেমনে ঢুকবে? তো বললাম আমরা যে আমাদের ওঠা বসা যেন ভালো মানুষ সাথে হয়, ওঠা বসা এটা এক নম্বর। 2 নম্বর হলো আত্মার পরিশুদ্ধির জন্য জিকির, আত্মার পরিশুদ্ধির জন্য জিকির। জিকির কতবার শুনেছেন, আলহামদুলিল্লাহ আপনারা করেন। জিকির মানে আল্লাহ পাকে স্মরণ করা। এক বুজুর্গ অনেক দামি কথা মনে পড়লো, তিনি বলেন, আমরা যদি দুনিয়াতে থাকতে আমি আল্লাহ পাকের গুড বুক আছে কিনা, আল্লাহ পাকের সুনজরে আছে কিনা, এটা জানতে যদি চায়, তার একটা সহজ উপায় আছে। সহজ উপায় কি? সহজ উপায় হলো, আপনি যখন আপনার অন্তরে কথা আসবে যে আমি আল্লাহ পাকের
ঘটবো বা সুনজর আছে কিনা, রহমতের নজর আছে কিনা, আপনি আগে নিজেকে দেখেন আপনি কোন কাজে ব্যস্ত, কোন কাজে আপনার লোকেশনটা কোথায়, আপনার ব্যস্ততা কী, ব্যস্ততা কি। যদি আপনি মনে করেন যে আপনি জিকিরে আছেন, তাহলে মনে করতে হবে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। কি করছেন? স্মরণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন মসজিদে নামাজ পড়ছেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে কাছে টেনেছেন, কাছে। আপনি দেখতে পাচ্ছেন নিজেকে মোনাজাত আল্লাহ পাকের কাছে, বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে কিছু দেবার ইচ্ছে করেছেন। আল্লাহ পাক যাকে কিছু দেওয়ার কথা ভাবেন তার হাতেই আল্লাহ পাকের কাছে ভিক্ষা করার জন্য তৌফিক দান করেন। তাহলে আল্লাহ পাকের দেয়ার মনসাটা আগে হয়, হাত পরে ওঠে। হাত পরে কি, এটা একটু অতিরঞ্জিত মোটেও না। কোরআনে কারীম উলামায়ে কেরাম বুঝবেন। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন উজিবু দাওয়াত দাঈ, আমি সাড়া দিই সেই যখন দোয়া করে। আমি সাড়া দিই সেই যখন কী করে? দোয়া করে। সাড়াটা আগে দোয়াটা পরে, সাড়াটা আগে দোয়াটা পরেই হয়। আর আপনি যদি কোরআন শরীফ পড়ছেন, মনে করতে আল্লাহ পাক আপনার সাথে কথা বলছেন। তো দুনিয়ার ব্যস্ততাতে কি বুঝে নিতে হবে আপনি আল্লাহ পাকের, আমি খারাপ জায়গায় আছি, খারাপ আড্ডা দিচ্ছি, হারাম দেখছি, এরপরেও যদি আমি মনে মনে কল্পনা করি যে আল্লাহ পাক আমাকে অনেক মহব্বত করছেন, এই জন্য আমি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে আছি, এটা হবে? হবে না। নিজের ব্যস্ততা কাজটা দেখবেন। জিকির এটা অনেক সহজ আমল। হাদিস শরীফে আছে স্বর্ণরূপা দুই হাতে বিলিয়ে দেবার যে সহজ আমল। সব আমলের মধ্যে কষ্ট আছে, কম বেশি। জিকিরের মধ্যে কষ্ট আছে। এসি রুম, বিছানা শুয়ে আছেন, ল্যাপের নিচে আছেন আরামে, কিন্তু সেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চলতেছে, দরুদ শরীফ চলতেছে। দরুদ শরীফ এত আরামে সহজে করা যায়, আর কোনো আমল আছে জিকিরের চেয়ে? আর তার অর্জনটা কত বেশি, তার অর্জনটা, প্রাপ্তিটা কত বেশি। সহজে করা যায়, সবসময় করা যায়, কোনো শর্ত ছাড়া। নামাজ পড়বেন, কেবলা, সময়, ওয়াক্ত কত, কোরআন পড়বেন, ওযু পবিত্র, রোজা রাখবেন 12-14 ঘন্টা, যাকাত দেবেন, পয়সা বের করে, হজ অনেক। কিন্তু জিকির তো প্রতি মুহূর্তে করা যায়, তার জন্য উযু লাগে না, কেবলামুখী হওয়া লাগে না, অথবা বাসা থেকে বের অন্য কোথাও যাওয়াও লাগে না। সহজ আমল, সহজ আমল। এটার মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি হয়। একজন মানুষ, হাদিস শরীফে আছে, তার জবানে যদি মনে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম, মনে করেন, সে 2 মিনিট লাগলো না, বা 3-4 মিনিট, 100 বার হয়ে গেছে। কি হয়ে গেছে? 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। বড় জোর 5 মিনিট বল। কয় মিনিট? 5 মিনিট। এই 5 মিনিট আপনি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম, প্রাপ্তিটা কত বড়! যতবার বলছেন ততবার জান্নাতে বনায়ন হয়েছে কিনা? জান্নাতে কি হয়েছে? পৃথিবীর অনেক অটোমেশন আছে নানা জায়গায়, কিন্তু এরকম অটোমেশন আছে যে বিছানায় কিছু বললেই ফ্যাক্টরিতে একটা দিন উৎপাদন হয়, এরকম কিছু আছে নাকি? কিন্তু জিকিরটা একমাত্র এত সুপার অটোমেশন যে আপনি বিছানায় বসে সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে কি হচ্ছে? বনায়ন হচ্ছে। এটা পত্রিকার খবর না, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আখির উম্মাতুকুম মিনাস সালাম, বলো যে ওয়াইন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম। তো খায়র, আমরা অভ্যস্ত হয়ে যাই সব সময়। আর কিছু জায়গা অন্য সময় ইনশাআল্লাহ হবে, হয়তো আরও কথা আছে। এটার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি কী হয়? আত্মার পরিশুদ্ধি হয়। দেখবেন এটা করতে করতে মনের মধ্যে একটি পবিত্রতা আসবে। হাদিস শরীফে আছে, কোনো মানুষ যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম এত মাররা, কয়বার? 100 বার, আমি তার যদি সাগর সমান যদি তার গুনাহ হয়, আমি ক্ষমা করে দেব। রহস্যটা কোথায়? রহস্যটা এই জায়গায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মানে কি? সুবহানাল্লাহ মানে আল্লাহ পাকের কোনো ভুল ত্রুটি নেই, আল্লাহ পাক পবিত্র। হামদ মানে সব গুণ আল্লাহ পাকের, সব গুণ আল্লাহ পাকের। যে আল্লাহ বলেন আমার এই বান্দা সারাক্ষণ আমার পবিত্রতার কথা বলে, আমিও আরহামুর রাহিমিন, দয়া করে তাকে গোনা থেকে পবিত্র করে দেব, গোনা থেকে পবিত্র করে দেব। কাজে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই জাতীয় জিকির। তো খায়র, আমরা ইসলাহ, আমাদের উদ্দেশ্য হলো কি? ইসলাহ আমার নিজের। এরকম না, কোনো মানুষ মনে করবে না যে আপনারা ইসলাহর প্রয়োজন আছে, আমি যে আলোচনা করছি আমার খুব একটা কিনি, ইসলাহ প্রয়োজন নেই। প্রত্যেকেরই ইসলাহ প্রয়োজন, আমারও ইসলাহর প্রয়োজন। কথাগুলো বলা, আমরা যখন কথা বলি তখন মনে মনে, আমার এই যে শায়েখ চিরাগ জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ মারা গেছেন, ওনার একটি লেখা, উনি বলতেন, এইটাও দোয়া করেন, আল্লাহ আমি যে কথা বলছি
আমার যারা শ্রোতা তাদের কান তো 2 হাত দূরে, 3 হাত দূরে, 10 হাত দূরে, আমার কান তো এখানে 3 ইঞ্চির ভিতরে। কাজে কাছের কানকে আগে আমল করার তৌফিক দান করো, দূরের কানকে আমল আগে। তা আমরা যখন কথা বলি তখন বলি যে আল্লাহ আমার কান তো কাছে। আমি আপনাদের আগে শুনছি না এই কথাগুলো, যে কাছের কানওয়ালা যেন আগে আমল করে, আগে আমল করে আমাদের জন্য। আমাদের ইসলাহ দরকার, কী দরকার? দিল যখন আমাদের ইনশাআল্লাহ পরবর্তী হালকায় হবে, এটা হয়ে গেলে একেবারে কামিয়াব জিন্দেগি। এটা দিল, এটা কলব, এই যে ইসলাহ সব মেহনত মিলে হলো দিল। যখন এটা ঠিক হয়ে যায় তখন এই লোকটার হাদিস শরীফ পেশার তার দেখাটাও যেন এটা ভদ্রতা চলে আসে, কথা বলাটাও মার্জিত, শোনার মধ্যে একটা কী থাকে মার্জিত আছে, তার আচরণটা, তার হাত চলাফেরা, উচ্চারণ সবই সংযত এবং পরিমার্জিত হয়ে যায়। আমাদের টোটাল বডি অর্গান, টোটাল সব কিছু পরিচালিত কলবের মাধ্যমে। ওটা ঠিক সবই ঠিক, আর ওইটা খারাপ সবই খারাপ। দিল খারাপ, তা দেখবেন তার কথার মধ্যে অশালীন, আচরণের সমস্যা, দেখার মধ্যে প্রশ্ন, কত কিছু জটিলতা। আর ওটা ঠিক হয়েছে, সবই ঠিক হয়ে গেছে। ইসলাম কথাগুলো এটা সব সময় দরকার। এমন না যে একবার কথা বললে পুরো বছর আর বলতে হয় না, এরকম না। এটা প্রতিদিনের বিষয়, প্রতি সপ্তাহের বিষয়, সব সময়ের বিষয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, দ্বীনের কথাগুলো বলা। আল্লাহ পাক আমাদের যে বিক্ষিপ্ত কয়েকটি কথা বলেছে, বলতে রেডি ক্ষমা করে দিই, সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মদ বিন আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله يا غفور يا غفار, আমরা গুনাহগার খাতাকার, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা থেকে আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করে নিন। এই দিনই দরসগা তা কিয়ামত কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ তাদের মেহনতের মধ্যে বরকত দান করুন। ইসলাহি মাহফিল আল্লাহ তাদের খেদমতের একটি নতুন উদ্যোগ, ইয়া আল্লাহ তা কবুল করেন। আল্লাহ তাতে ইখলাস এবং হিম্মত দান করে। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, এই মেহনতটাকে কবুল করে না। রব্বুল আলামিন ছেঁড়া ফাটা যেটি কথা হয়েছে, ইয়া আল্লাহ আমরা দোষী, ইয়া আল্লাহ ভরা মানুষ, ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, আমাদের জিন্দগির ভুল ত্রুটি ক্ষমা করে দিই। ইয়া আল্লাহ তোমার দ্বীনের এই কথাগুলো যা শুনলাম তা আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, আমাদের মা বাবা আপনজন যারা কবরে শুয়ে আছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত দান করো। যারা বিভিন্ন রোগে অসুখে কষ্ট পাচ্ছেন সুস্থতা শেফায়ে কামনা যেন নসিব করো। প্রত্যেকের আয় রোজগার ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল রুজির মধ্যে আল্লাহ ইয়ার রমিন বরকত দান করো। ইয়া আল্লাহ প্রত্যেকের হালাল ইয়া আল্লাহ জীবিকা দান করো। আমাদের জীবন এবং জীবিকায় বরকত দান করো। আমাদের ছেলেমেয়েদেরকে দিন বুঝে দিন উপর চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো। আসমানি জমিনি বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন তোমার নেক বান্দারা তোমার দরবারে ভিক্ষা করছে, কত তাদের বিমর্ষ হৃদয়ের অনিবার্য আকুতিগুলি আছে। ইয়া আল্লাহ মনের অব্যক্ত কথা আছে, আমাদের প্রত্যেকের সীমাবদ্ধতা অসহায়ত্ব উপায়হীনতা আছে। ইয়া আল্লাহ আমাদের চাও পাও কম না, আমাদের অভাবও কম না। আমাদের ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন প্রত্যেকের ইয়া আরহামুর রাহমানের সে আকুতিগুলো তুমি জানো। দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের দিলের জায়েজ এবং নেক মাকাসিদ পুরা করে দিন। রব্বুল আলামিন আমরা ভিক্ষুক ইয়া আল্লাহ, তবে ভিক্ষাবৃত্তি তো জানি না, যা চাওয়া দরকার ছিল চাইতে হতে জানেন। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিম, দয়া করে মেহরবানি করে দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, প্রত্যেকের জীবন জীবিকার মধ্যে বরকত দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইমানি জিন্দেগি ইমানি মওত দান করো। ইয়া আল্লাহ কিয়ামত দিবসে তোমার হাবিবের শাফাআত দান করে। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিম, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য শান্তির ফয়সালা করে। আল্লাহ ইয়া আল্লাহ শান্তির ফয়সালা করো। তোমার হাবিবের উম্মতের উপর রহম করো, জুলুম নির্যাতন। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আল্লাহ তোমার হাবিবের উম্মতের উপর রহম করো। রব্বুল আলামিন এই ঘরের যে মালিক জমিদার মা বাবা মরহুম, ইয়া আল্লাহ তাদের জিন্দগির ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ইয়া আল্লাহ জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করে। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, তাদের আয় রোজগারের মধ্যে বরকত দান করুন, দিলের জায়েজ নেক মাকাসিদ পুরা করুন।
রব্বুল আলামিন এই মজমার মধ্যে যারা যে উদ্দেশ্যে নিয়ে তোমার দরবার ভিক্ষা করছে প্রত্যেক দিলের জায়েজ নেক মাকাসাদ পুরা করে দিন, আমাদের দরখাস্ত কবুল করেন। মালিক, আমরা ছাড়া তো তোমার কোটি কোটি বান্দা পড়ে আছে, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই, চাইলে কার কাছেই চাইবো, তোমার কাছেই তো চাইবো। মালিক, দয়া করে মেহরবানি করে আমাদের দরখাস্ত কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামু আলাল মুরসালিন ওয়া আরহামনা মাআহুম বিরহমাতিক।